মাঝরাতে যখন পুরো পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন তখন কিছু মানুষের পৃথিবী ভেঙে চুরমার হয়ে যায় নিঃশব্দে। রাতের এই নিকষ কালো অন্ধকারে কিছু চোখ থেকে এমন কিছু অশ্রু ঝরে যার খবর কেবল আসমানের মালিক ছাড়া আর কেউ রাখে না। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মানুষটির জন্য আপনি আপনার রবের অবাধ্য হচ্ছেন? যে মানুষটির একটি মেসেজের জন্য আপনি তাহাজ্জুদের সময় জেগে থেকেও আল্লাহর কাছে হাত না তুলে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকেন? সেই মানুষটি কি সত্যিই আপনার আপন, নাকি এটি শয়তানের বিছানো এক রঙিন মরীচিকা? আজকের গল্পটি এমন এক মরীচিকার গল্প, এমন এক অন্ধ মোহের গল্প যা একটি নিষ্পাপ জীবনকে তিলে তিলে ধ্বংস করে দিয়েছিল। মেয়েটির নাম সাদিয়া। তবে এটি কেবল সাদিয়ার গল্প নয়, আমাদের সমাজের হাজারো বোনের না বলা গল্প এটি। সাদিয়া ছিল পরিবারের বড় মেয়ে, বাবা মায়ের চোখের মণি, ৫ বক্ত নামাজি, লাজুক এবং অত্যন্ত মেধাবী। তার স্বপ্ন ছিল অনেক বড়, তার বাবার গর্ব ছিল তাকে নিয়ে। কিন্তু শয়তান তো সরাসরি কাউকে গুনাহের দিকে ডাকে না। শয়তান আসে বন্ধুত্বের মুখোশ পরে, শয়তান আসে মিথ্যা আশ্বাসের মোড়কে। সাদিয়ার জীবনেও ঠিক এমনটাই ঘটেছিল। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ার সময় সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে একটি ছেলের সাথে তার পরিচয় হয়। প্রথমে শুধু পড়াশুনো নিয়ে কথা, তারপর সাধারণ খোঁজখবর। সাদিয়া নিজের চারপাশে একটি শক্ত দেয়াল তুলে রেখেছিল। সে ভাবত সে তো কেবল সাধারণ কথাই বলছে, এতে তো কোনো দোষ নেই। কিন্তু সাদিয়া বুঝতে পারেনি হারাম সম্পর্কের প্রথম ধাপটি এভাবেই শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের রক্তনালীতে বিচরণ করে। ধীরে ধীরে কথার পরিধি বাড়তে থাকল। ছেলেটি অত্যন্ত গুছিয়ে কথা বলত। সে সাদিয়াকে বোঝাতে সক্ষম হল যে সে অন্যান্য ছেলেদের মতো নয়। সে সাদিয়াকে সম্মান করে, তার দিনদারিত্বকে ভালোবাসে এবং ভবিষ্যতে তাকেই নিজের জীবনসঙ্গী হিসেবে চায়। বিয়ে তো আমরা করবই, তাহলে একটু কথা বললে কি হবে? শয়তানের এই সবচেয়ে পুরনো এবং কার্যকরী ধোকায় পা দিল সাদিয়া। যে সাদিয়ার রাত কাটত তাহাজ্জুদের জায়নামাজে, সেই সাদিয়ার রাত এখন কাটতে শুরু করল মোবাইলের স্ক্রিনে। অন্ধবিশ্বাস আর মোহের এক অদৃশ্য জালে সে আটকে গেল। ছেলেটি তাকে প্রতিদিন নতুন নতুন স্বপ্ন দেখাত, হালাল ভবিষ্যতের মিথ্যা প্রলোভন দেখিয়ে বর্তমানে তাকে হারামের সাগরে ডুবিয়ে দিচ্ছিল। সম্পর্ক যত গভীর হতে লাগল, সাদিয়া তার পরিবার থেকে তত দূরে সরে যেতে থাকল। যে বাবা অফিস থেকে ফিরে মেয়েকে না দেখলে থাকতে পারতেন না, সেই বাবার সাথে কথা বলার সময়টুকুও সাদিয়ার কাছে বিরক্তিকর মনে হতে শুরু করল। মায়ের ছোট ছোট প্রশ্নের উত্তরে সে মেজাজ হারাত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি ঘটল তার রবের সাথে তার সম্পর্কের ক্ষেত্রে। হারাম প্রেম মানুষের অন্তর থেকে ঈমানের নূর কেড়ে নেয়। সাদিয়ার নামাজগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করল। ফজর কাজালতে লাগল। কখনো নামাজে দাঁড়ালেও তার মন পড়ে থাকত সেই ছেলেটির মেসেজের অপেক্ষায়। ছেলেটি যা বলত সাদিয়া তাই বিশ্বাস করত। নিজের বিবেক, নিজের বুদ্ধি সবকিছু সে বিসর্জন দিয়েছিল ওই একটি মানুষের কাছে। তার কাছে মনে হতো এই ছেলেটিই তার পৃথিবী, তাকে ছাড়া সে এক মুহূর্তও বাঁচতে পারবে না। কিন্তু বালুর তৈরি ঘর তো বেশি দিন টেকে না। প্রায় ২ বছর পর হঠাৎ করেই ছেলেটির আচরণে পরিবর্তন আসতে শুরু করল। মেসেজের রিপ্লাই আসতে দেরি হতে লাগল, কল দিলে রিসিভ হতো না। আমি ব্যস্ত আছি, পরিবারের চাপে আছি, আমার ক্যারিয়ার গড়তে হবে, এমন অজুহাতগুলো নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়াল। সাদিয়া পাগলের মতো তাকে বোঝানোর চেষ্টা করত। সে কাঁদত, অনুনয় করত। নিজের আত্মসম্মান বিলিয়ে দিয়ে সে ছেলেটির কাছে একটু সময় ভিক্ষা চাইত। কিন্তু হারাম সম্পর্কের নিয়মই হল এটি, যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন আর কোনো মূল্য থাকে না। এবং তারপর সেই ভয়ঙ্কর দিনটি এলো। সাদিয়া জানতে পারল ছেলেটি বিয়ে করেছে, সম্পূর্ণ পারিবারিকভাবে তার মায়ের পছন্দে অন্য একটি মেয়েকে। যে ছেলেটি গতকালও তাকে বলত, তোমাকে ছাড়া আমি মরে যাব, সে আজ অন্য কারো সাথে হাসি মুখে বিয়ের স্টেজে বসে আছে। সাদিয়া বিশ্বাস করতে পারছিল না, তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। সে কাঁপতে কাঁপতে অন্য একটি নাম্বার থেকে ছেলেটিকে কল দিল। ছেলেটি কল রিসিভ করল। সাদিয়ার কান্নার আওয়াজ শুনে অত্যন্ত বিরক্ত এবং হিমশীতল কণ্ঠে ছেলেটি তাকে এমন একটি কথা শোনাল যা সাদিয়ার পুরো অস্তিত্বকে ভেঙে গুঁড়িয়ে দিল। ছেলেটি অত্যন্ত নিষ্ঠুরভাবে জানিয়ে দিল, তুমি আমাকে আর কল করবে না। যে মেয়ে আমার জন্য নিজের বাবা মাকে ধোঁকা দিতে পারে, সে বিয়ের পর আমাকেও ধোঁকা দিতে পারে। তোমার মতো সস্তা মেয়েকে আমার পরিবারের বউ করা সম্ভব নয়। শব্দগুলো তীরের মতো সাদিয়ার বুকে বিঁধল। সস্তা? সে সস্তা হয়ে গেল?
যে সাদিয়া একদিন তার সম্মানকে পর্দার আড়ালে যত্ন করে লুকিয়ে রেখেছিল, আজ এক মুহূর্তের মোহে পড়ে সে নিজের কাছেই সবচেয়ে সস্তা হয়ে গেছে। তার মনে পড়ল তার বাবার মুখটি, মনে পড়ল তার রবের কথা। সে কার জন্য নিজের রবকে ভুলে গিয়েছিল, কার জন্য সে রাতের পর রাত নিজের বাবা মাকে মিথ্যা বলেছিল। এই চরম বিশ্বাসঘাতকতা, এই বীভৎস অপমান সাদিয়াকে ভেতর থেকে শেষ করে দিল। তার মনে হলো কেউ যেন তার হৃৎপিণ্ডটা ছিঁড়ে বের করে নিয়েছে। গভীর একাকিত্ব আর তীব্র বিষণ্ণতা তাকে গ্রাস করে নিল। সে কাউকে কিছু বলতে পারছিল না, না পারছিল সইতে, না পারছিল কাউকে বোঝাতে। আমার প্রিয় ভাই ও বোনেরা, একটু থামুন, একটু চিন্তা করুন। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা আল ইসরায়ের ৩২ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। অর্থাৎ তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই এটা এক অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি যে তোমরা জিনা করো না। আল্লাহ বলেছেন জিনার কাছেও যেও না, অর্থাৎ যে পথগুলো, যে মেসেজগুলো, যে দেখা সাক্ষাৎগুলো জিনার দিকে নিয়ে যায়, সেগুলো থেকেই নিজেকে দূরে রাখতে বলা হয়েছে। হারাম সম্পর্কের শেষ পরিণতি সবসময়ই ভয়ঙ্কর হয়, হয়তো এই দুনিয়াতে, নয়তো আখিরাতে। যে সম্পর্ক আল্লাহকে অসন্তুষ্ট করে শুরু হয়, সেই সম্পর্কে আল্লাহ কখনো বরকত দেন না। একবার ভেবে দেখুন তো আমাদের পূর্বপুরুষদের কথা। জান্নাতের নারীদের সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা স্মরণ করুন। তার লজ্জাশীলতা ও হায়া এতটাই প্রবল ছিল যে মৃত্যুর আগে তিনি তার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করেছিলেন, আমার ইন্তেকালের পর আমাকে এমনভাবে খাটিয়ায় বহন করবে যেন কাপড়ের উপর দিয়েও আমার শরীরের কোনো গঠন, বাইরের কোনো বেগানা পুরুষ না বুঝতে পারে। সুবহানাল্লাহ! মৃত্যুর পরও একজন পরপুরুষ যেন তার শরীরের গঠন না দেখে, সেজন্য একজন মহিলা সাহাবী কতটা চিন্তিত ছিলেন। আর আজ আমরা একটুখানি মিথ্যে ভালোবাসার আশায়, কিছু সস্তা প্রশংসার লোভে আমাদের সবচেয়ে দামি সম্পদ হায়া বা লজ্জাশীলতাকে বিসর্জন দিচ্ছি। ঘণ্টার পর ঘণ্টা ভিডিও কলে, চ্যাটিংয়ে নিজের পবিত্রতাকে নষ্ট করছি। সাদিয়ার জীবনে আর কোনো পথ খোলা ছিল না। দুনিয়ার সমস্ত দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন একটি দরজাই কেবল খোলা থাকে, আর তা হল আরশে মালিকের দরজা। অনেকদিন পর সাদিয়া অজু করল, জায়নামাজে দাঁড়িয়ে হাত তুলল তার রবের দরবারে। তার চোখ থেকে বাঁধ ভাঙা কান্নার স্রোত বইতে লাগল। সে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগল, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমি আপনার নাফারমানি করেছি। দুনিয়ার এক তুচ্ছ মানুষের মোহে পড়ে আমি আপনাকে ভুলে গিয়েছিলাম। তারা আমাকে ধোঁকা দিয়েছে, আমাকে অপমান করেছে। কিন্তু ইয়া রাহমান, আপনি তো আমাকে ছেড়ে যাননি। আপনি আমাকে ফিরিয়ে দিন। আমার এই ক্ষতবিক্ষত হৃদয়কে আপনি প্রশান্তি দিন। আমি আর কখনো ওই পথে পা বাড়াব না। আল্লাহ অত্যন্ত দয়াবান। তিনি তার বান্দার চোখের পানি খুব ভালোবাসেন। সাদিয়ার এই খাঁটি তওবা তার জীবনকে আবার নতুন করে সাজাতে সাহায্য করল। সে হয়তো দুনিয়ার চোখে ঠকে গিয়েছিল, তার হৃদয় হয়তো টুকরো টুকরো হয়ে গিয়েছিল, কিন্তু সেই ভাঙা হৃদয় দিয়েই সে তার রবকে খুঁজে পেয়েছিল। প্রিয় ভাই, প্রিয় বোন, যারা আজ এই ভিডিওটি দেখছেন, হয়তো আপনিও এমন কোনো মায়াজালে আটকে আছেন। হয়তো আপনি ভাবছেন আপনার সম্পর্কটি ভিন্ন, সে আপনাকে কখনো ধোঁকা দেবে না। কিন্তু মনে রাখবেন, যে মানুষটি আল্লাহের বিধানকে সম্মান করতে জানে না, সে আপনাকেও সম্মান করতে পারবে না। হারাম সম্পর্কের ভিত্তিই হল প্রতারণা। আপনি হয়তো সাময়িক সুখ পাচ্ছেন, কিন্তু এর বিনিময়ে আপনি হারাচ্ছেন আপনার ঈমান, আপনার মানসিক শান্তি এবং আপনার জান্নাত। আজই ফিরে আসুন। যাকে আপনি পাগলের মতো ভালোবাসেন, সে কাল আপনাকে চিনেও না চেনার ভান করবে। কিন্তু আপনার রব, আপনি যদি আজ এক কদম তার দিকে ফিরে আসেন, তিনি দৌড়ে আপনার দিকে আসবেন। যে নাম্বারটি আপনার ঈমান ধ্বংস করছে, আজই তাকে ব্লক করুন। যে মেসেজগুলো আপনাকে আল্লাহের স্মরণ থেকে দূরে রাখছে, আজই সেগুলো মুছে ফেলুন। কেঁদে ফেলুন আপনার রবের সামনে। বলুন, ইয়া আল্লাহ, আমি এই হারাম সম্পর্ক ছেড়ে দিলাম কেবল আপনাকে রাজি ও খুশি করার জন্য। আপনি আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করুন। নিশ্চয়ই, যে ব্যক্তি আল্লাহের ভয়ে কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে অনেক উত্তম কিছু দান করেন। আল্লাহ আমাদের সবাইকে হারাম সম্পর্ক থেকে হেফাজত করুন। আমাদের অন্তরগুলোকে তার দ্বীনের উপর অটল রাখুন। আমিন। গল্পটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, যদি মনে হয় এই বার্তাটি আমাদের সমাজের যুব সমাজের জানা প্রয়োজন, তাহলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। কে জানে, আপনার একটি শেয়ার হয়তো কোনো এক ভাই বা বোনের জীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে।
পরবর্তী শিক্ষণীয় গল্প দেখার জন্য রিসালাতের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।